সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো ঘুম থেকে উঠে তারপরে বাসি বিছানাটা তুললাম, বাসি বিছানা তুলে তারপরে কিন্তু ব্রাশ করলাম আর ব্রাশ টাশ করে তারপরে চা খেলাম। চা খেয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছি মনে হয়। হ্যাঁ, ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে সোমনাথকে আর মেয়েকে। তারপরে আমি ঘর ঝাড় দিতে এসেছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ম্যাডামও আসবে আর এমনিও ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়ারটা হয়নি। সোমনাথ বলছে আগে আমাকে খেতে দিয়ে নাও, মেয়ে বলছে মা আমারও খিদে পেয়েছে। তো ওই জন্য মেয়েকে আগে দিয়ে দিলাম। মেয়েকে আজকে হরলিক্স আর বিস্কুট দিয়েছিলাম সকালে, আর সোমনাথকে হচ্ছে ফল, ছাতু, ছানা এইসব দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখন এই ঘর বারান্দা সব কিছু, দুটো ঘর, রান্নাঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিলাম। সিঁড়ি দিয়ে ওপরটাও কিন্তু ঝাড় দিয়েছি, সেটা আমি ক্যামেরাতে দেখাইনি, ঠিক আছে, কারণ ওপরে আর ফোন নিয়ে যাওয়া পসিবল হয়নি স্ট্যান্ড সমেত। তো এই যে ঝাড়টার দিয়ে এখন বাইরে নোংরাটা ফেলতে যাচ্ছি। আর দেখো ম্যাডাম পড়াতে ঢুকছে। প্রচণ্ড রোদ্দুর আজকে, প্রচণ্ড গরম, বাপরে বাপ। কবে যে এই গরম টরম যাবে, কবে যে শীতকাল আসবে, আমি শুধু সেটাই ভাবছি। এখন আর সত্যি বর্ষাকালও চাই না, এখন সোজা শীতকাল চাই আমি। যাই হোক, তো বাইরে নোংরাটা ফেলে দিয়ে আসলাম। আর তারপরে হচ্ছে এখন এখানে জুতোগুলোকে গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে তারপরে এই বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব। তখন এখানটা করে ঝাড় দেওয়া হয়নি। তো এবার এই জায়গাটা পরিষ্কার করে আমি চলে যাব হচ্ছে সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো সমস্ত ব্রেকফাস্টের বাসন তারপরে সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, খালি বোতল, ভরা বোতল সব মিলেমিশে একাকার হয়ে রয়েছে। তো এই জায়গাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর গতকালকে রাত্রিবেলা আমি বাসন মেজে শুতে পারিনি, কারণ রাত্রিবেলা করে আমার মানে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। বাসন মাজতে গেলে দেরি হয়ে যেত, সে কারণে কালকে রাতে আর বাসন মাজা হয়নি। তো এখন রান্না বান্না হবে, আর এমনিও এখানটা কেমন অগোছালো হয়ে রয়েছে। তো সে কারণে কিন্তু এই জায়গাটা এখন পরিষ্কার না করলে আমার হবে না। গতকালকে পাঙাশ মাছ রান্না করেছিলাম, তো এবার পাঙাশ মাছ খেয়ে না পেটটা খুব হাইডাই হাইডাই করছিল। তাই ভাবলাম যে মাথা আছে পাঙাশ মাছের, ওটা কালকে করবো ভেবেছিলাম, কিন্তু করা যাবে না। তো সেটাই ভাবছিলাম মনে মনে, এইসব ভাবতে ভাবতে আর রাত্রিবেলা বাসন মাজা হয়নি। তো এখন দেখো সকালবেলা উঠে কিন্তু আগে ব্রেকফাস্ট দিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এখন সব বাসন একবারে মেজে নিচ্ছি। মাসি কালকে দুপুরে বিকেল বিকেল চলে গেছিলো, তারপরে সেই সন্ধ্যের চায়ের বাসন থেকে শুরু করে রাত্রে খাওয়া দাওয়ার বাসন, তারপরে সকালের চায়ের বাসন, ব্রেকফাস্টের বাসন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বাসন জমে গেছিলো। তো মাসি আমাকে বারবার করে বলে যে একদম বাসন মাজবি না, একদম মাজবি না, সব জড়ো করে রাখবি, সব জড়ো করে রাখবি, আমি আসবো মাজবো। এবার মাসি যদি দুবেলা আসতো তাহলে আমি সত্যি জড়ো করে রাখতাম না, কিন্তু মাসি যেহেতু বিকেলে আসে, একবারই আসে কাজে, তো সেখানে একবেলা এসে দুবেলার বাসন মাজবে, সেটা আমার মানে রাখতে গেলেও না আমার কেমন গা ঘিন ঘিন করে, কেমন যেন একটা লাগে, অস্বস্তি করে। তার থেকে মেজে নিলেই বাবা হয়, মেজে নিলেই ফ্রেশ লাগে। তো রাত্রে মেজে নিলে এত বাসন পড়তো না আমার, যেহেতু ওই রাতে মাজিনি বলেই এত বাসন পড়েছে। তো চলো সুন্দর করে সমস্ত বাসন কিন্তু মেজে উবুর করে দিলাম এখানে। এবার জলটা ঝরে যাক, ততক্ষণে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, ততক্ষণে কিন্তু জলটা ঝরে যাবে, বুঝতে পারলে। চলো সে জায়গাটা পরিষ্কার করে নিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান টান করে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে এখন জামা কাপড় বলছি, ছাদে এসে তারপরে আমি ফুল তুলে নিচ্ছি। বেশ কিছু ফুল ফুটেছে গাছে আজকে আমার। এত রোদ্দুর, এত রোদ্দুর, শুনেছি সাদা পড়লে নাকি গরম কম লাগে। ধুর ধুর, কে বলে সাদা পড়লে গরম কম লাগে। আমি স্নান টান করেও ঘেমে পুরো স্নান করে গেছি আরও একবার ফুল তুলতে এসে। তো যাই হোক, ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাসি ফুলগুলোকেও ওই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, দিয়ে আবার ফুল দিয়ে সাজাচ্ছি। আর ঠাকুরের জলের বাটি, গ্লাস সব কিছু ধুয়ে নিয়ে এসে রাখলাম, প্রসাদ দিলাম ঠাকুরকে। আর তারপরে এবার ধূপকাঠি ধরাবো। আর ওই দেখো নিচে হচ্ছে ওই দোলনার ওই গদিটা পড়ে রয়েছে, ওটা ওই খাটের এক কোণা করে রাখা থাকে। তো চাদর পাল্টানোর সময় নিচে নামিয়েছিলাম, তারপরে আর তুলতে ভুলে গেছি। তো ওটাকে ওই খাটের এক কোণায় রেখে দেবো। ওটা ওই যখন হচ্ছে দোলনায় বসতে ইচ্ছে করে ওটা নিয়ে গিয়ে বসি, আবার যখন বসা হয়ে যায় ওটা তুলে নিয়ে চলে আসি, কারণ ওটাকে একভাবে রেখে দেওয়া যায় না। হুট হাট করে কখন বৃষ্টি চলে আসবে, সে কারণে ওটাকে বসা হয়ে গেলেই আবার তুলে ফেলতে হয়। এই একটা বিরক্তিকর ব্যাপার, সব সময় রেখে দিলে কত সুন্দর হয়।
তো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম, এখন বাজে হচ্ছে 12টা 40। এই যে দেখো, মাজা বাসনগুলোকে গুছালাম, গুছিয়ে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি এখন যাব ঘরে, ছোটো ঘরে ঢুকবো প্যাকিংয়ের কাজে। প্রচুর মাল রয়েছে, সেইগুলোকে সব ডিসপ্যাচ করতে হবে। তো সেইগুলোর অ্যাড্রেস দেবো সোমনাথকে, ও প্রিন্ট করবে। তো এই সমস্ত কাজে এখন ব্যস্ত হয়ে যাব। আর আলু সেদ্ধ ভাতটা হয়ে যাক, ভাত খেতে বসার আগে আগে ডিমের অমলেট করে নেবো, ঠিক আছে। খেতে বসার আগে আগে ডিমের অমলেট করে নেবো, তাহলে আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট হয়ে যাবে। আর ডাল আছে ফ্রিজে একটু, আর চাল কুমড়োর ঘন্টটা আছে ফ্রিজে একটু। তো ওই ডাল আর চাল কুমড়োর ঘন্ট আর ডিমের অমলেট আর একটু শশা কেটে দেবো, সোমনাথের হয়ে যাবে। দুপুরটুকু এভাবেই কেটে যাক। রাত্রিরে ভালো মন্দ কিছু রান্না করবো, আজকে ইচ্ছা আছে, যেহেতু আজকে রবিবার সানডে। তো রাত্রিরে কিছু রান্না করবো ভালো মন্দ, ঠিক আছে। দুপুরটুকু এইভাবেই হোক। আর কালকে আবার পাঙাশ মাছ খাওয়া হয়েছিল, তৈলাক্ত মাছ, তেল মশলা। তো আজকে দুপুরটুকু পেটটাকে একটুখানি ফাঁকা রাখার খুব দরকার। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। আজকে এই সোমনাথ এখন সমস্ত নাইটিগুলোকে আগে ভাঁজ করে নিই, কারণ আমি তো নর্মালি ভাঁজ করে রেখেছিলাম অর্ডার আসার পর। কিন্তু সোমনাথ তো এখন ভালো করে দোকানের মতো করে সুন্দর করে ভাঁজ করবে, করে তারপরে প্যাকিং করবে। তো ওর সমস্ত নাইটিগুলো আগে ভাঁজ হয়ে যাক, তারপরে আমি ওকে অ্যাড্রেসগুলো দিচ্ছি, বুঝতে পারলে? তো দেখো কি সুন্দর করে ও ভাঁজ করে নিল। আর এখানে ভাঁজ করে করে সমস্ত নাইটিগুলো কিন্তু সোমনাথ রেখেও দিয়েছে গুছিয়ে। তো চলো এবার ওকে অ্যাড্রেসগুলো দিই, দিয়ে ঝটপট করে আমাদের কাজটা সেরে নিই, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। সময় পেলাম না ডিমের অমলেট করার, সকাল থেকে শুধু এক গ্লাস ছাতু খেয়ে আছি। এখন বাজে বেলা 3টে পর্যন্ত ছাতু খেয়ে আমার এখন এত খিদে পেয়ে গেছে এতক্ষণ ধরে কাজ করতে করতে। ওই জন্য দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সোমনাথের 2টো, আমার 2টো, আর মেয়ের 1টা, ঠিক আছে। জনির জন্য ডিম সিদ্ধ বসাইনি, কারণ জনির ওই রয়েছে, চিকেন গ্রেভি রয়েছে। তো এটা তো ডিম সিদ্ধ জনি অতটা পছন্দও করে না, অনেক দিন পর পর দিলে খায়, কিন্তু ঘন ঘন হয়ে গেলে আবার খায় না। আর এই যে আলু পেঁয়াজ লঙ্কা, আলু পেঁয়াজ লঙ্কা বলছি, পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল কাঁচা নুন বের করে নিয়েছি। এবার ভাতের থেকে আলুগুলোকে বের করে মাখবো, ঠিক আছে। ডিম সিদ্ধ আজকে দুপুরের খাওয়াটাও জমজমাট, কিন্তু এর মধ্যে ওই কালকের একটু চাল কুমড়ো রয়েছে এখানে, আর এই যে একটু ডাল রয়েছে, ডাল সেদ্ধ। দারুণ খাওয়া দাওয়া হবে। আবার কি লাগে গো, ভালো মন্দ রাতে হবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, মেয়ের ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের থালা, আর এই হচ্ছে সোমনাথের থালা, সোমনাথের ভাত বেড়ে নিয়েছি। আর এই হচ্ছে আমি ভাতটা শুধু নেব, কারণ আগে বাড়িনি, আগে বাড়লে ঠান্ডা হয়ে যাবে। আমি ঠান্ডা ভাত দুপুরবেলা একদম খেতে পারি না, ঠিক আছে। ওই জন্য আগে ওদেরটা বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিই, এবার আমার ভাতটা বেড়ে নেবো। এই দেখো খোসা। কার কার লোভ লাগছে এরকম খাবার দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। লোভনীয় খাওয়া আজকে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় শুয়েছিলাম, তারপরে বিকেল 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, 5টার সময় উঠলাম। উঠেই তারপরে আগে মেয়েকে পড়তে বসিয়েছি। মেয়ের যে হোমওয়ার্কগুলো ছিল সেইগুলো করাতে বসলাম। একটু পরেই ম্যাডাম আসবে, 6টা 6:30 নাগাদ ম্যাডাম ঢুকবে। তো তার আগে ওকে পড়াটা করিয়ে নিলাম। বেশ কিছু শর্ট কোশ্চেন ছিল, সেই শর্ট কোশ্চেনগুলো মুখস্থ ছিল ওর, তো আমি সেগুলো ধরছিলাম। ও সবই পেরেছে, কোনো প্রবলেমও হয়নি, এতক্ষণ ধরে পড়ছিল। তারপরে আমি উঠে আর কি পড়াটা ধরছি এখন। তো চলো বন্ধুরা, ওকে পড়ানো হয়ে গেলে তারপরে ম্যাডাম আসার আগে আগে আমি আবার রেডি হয়ে নেবো, বা ম্যাডাম আসার পরেও রেডি হলে হয়, অসুবিধা হয় না। রেডি হয়ে তারপরে হচ্ছে যাব, বা যেমন যাই। আজকে কিছু কাজও রয়েছে আমার বাইরে, তার সাথে চাও খেতে হবে, ঠিক আছে। জনিকে ফার্স্টে ওই চিকেন দিয়ে দেবো ভেবেছিলাম, পরে ডিম সিদ্ধ দিয়েই মেখে দিয়েছি, খেয়ে নিয়েছে সব ভাত। না, বাইরে এরকম লাল ওয়েদার থাকলে কখনো বৃষ্টি হয়? বাইরেটা পুরো লাল টকটকে হয়ে গেছে, বৃষ্টি হবে না। চলো যাই, আজকে সানডে, রবিবার, সারাদিন মাংস খাইনি, রাত্রিরে মাংস খাবো। ভাত করতে হবে না, ভাত করাই আছে, শুধু মাংস করবো বাড়িতে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে মাংস কিনে নিয়ে আসবো, আর একটু পুঁই শাকও কিনে নিয়ে আসবো,
পুঁই শাক চচ্চড়ি করতে হবে। আসলে ওই কাঁঠালের বীজই রয়েছে, মানে ওই উপরে খাটের তলায় পুরো ছড়ানো প্রচুর কাঁঠালের বীজ রয়েছে, প্রচুর। তো ওইগুলো দিয়ে না ডালও ভালো লাগে, পুঁই শাক চচ্চড়িও ভালো লাগে। তুমি তো দেখাতে না করেছিলে, এটা কাউকে দেখাবো না, দাঁড়াও দেখাই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চেঞ্জ করা হয়, আগের রবিবার করা হয়নি, এটা মেয়ে এঁকেছে। আবার এর পিছনে আরো ছবি আছে। ও ওগুলো ফেলো না? না, ওইগুলো ফেলে দেবো। ফেলে দেবা, নাহলে জমে গেলে তো ঠিক মতো। ঠিক আছে, এই সেলোটেপ তোলার সময় দেয়ালের রং উঠে আসে না? উঠুক, আমার বাবার হাত। এটা কারণ আছে, এটা তুমি তো দেখাতে না করেছিলা যে এটা ভিডিও করবা না। আবার কারণ আছে, এটা করলে শত্রু থেকে মুক্তি পাওয়া যায়, নেগেটিভ শক্তি সব কেটে যায়। ও ঠিক আছে, চলো বাইরে দেখো, লাল বোঝা যাচ্ছে না আমার ক্যামেরায়, লাল হয়ে গেছে বাইরে। দেখা যাচ্ছে না, অন্ধকার। ওই যে ঘাটটা, ওই ঘাটটাই হচ্ছে এটা খেয়া ঘাট, কলাই ঘাট। আর এটা হচ্ছে তোমার এইখান থেকে দেখো, ওই ঘাট, ওই ঘাটটা হচ্ছে কলাই। এইটা নতুন করেছে, আমি যখন যেতাম তখন ছিল। একটু এগো, সিঁড়িটা দেখি। সুন্দর জায়গাটা, এই জায়গাটা বিকেলবেলা করে হাওয়া ফাওয়া দিলে দারুণ লাগবে কিন্তু, বলো? মানে কি করে হাওয়া দেবে, কি থাকা যাবে ওই স্নান করে? ও মাতা, বিকেলবেলা কে স্নান করবে? বিকেলবেলা পরিবেশটা কত এখন সুন্দর। যাইনি স্নান করতে, ওই যে যাচ্ছে না। ও বাবা, তাহলে যাওয়া যাবে। কেন, কি হয়েছে? না না, বাগানের ভিতরে যাওয়াটা ঠিক হবে না এখন, না? হ্যাঁ, ও মাটির রাস্তা। ও তাহলে দিনের বেলায় ঠিক আছে। ও দিনের বেলায় গিয়ে যাওয়া ঠিক আছে, ঘোরা যায়, রাত্রিবেলা ঘোরা যায়। দেখো কলটা বন্ধ করলো না, ওই কলের সুইচ নেই। এরকম কল সরকার থেকে লাগায় কেন? দিয়েছে ওটা, সরকার থেকে এরকম কল দেবে কেন, যে কল বন্ধ হয় না? ওইরকমই তো, আশ্চর্য, এরকম দামগঞ্জে অনেক একদম অপছন্দ এটা আমার। বন্ধুরা বাড়িতে এসে গেছি, আর বাড়িতে এসেই বানিয়ে নিলাম হচ্ছে লস্যি, সোমনাথের জন্য আর মেয়ের জন্য। আমার খেতে ইচ্ছা করছে না, তাও এই এক ঢোক মতো রয়েছে, খাবো। ঠিক আছে, তো এই মেয়েরটাই চিনি দিলাম, দিয়ে মেয়েরটা এখন গুলছি। আমার এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সময় নেই, রান্না বসাতে হবে। অলরেডি এখন 8:15 বেজে গেছে। ডালিয়া হবে, মাংস হবে। চিনি আর বিট লবণটা ছিল না, চিনি আর বিট লবণটা নিয়ে আসলাম, এগুলো আবার এখন কোটোর মধ্যে ঢালতে হবে। চলো ওদেরকে দিয়ে আসি। হ্যাঁ, আগে সোমনাথকে দিই, এটা তো চিনি ছাড়া। তারপরে কি খায় চিনি ছাড়া লস্যি? চিনি ছাড়া লস্যি কি খাও? চিনি ছাড়া লস্যির কোনো স্বাদ পাওয়া যায়? হ্যাঁ, অসম্ভব স্বাদ, না ও কিছু। আঙুর ফল টক, গল্পটা শুনেছো তো সবাই, এই হয়েছে সেই অবস্থা সোমনাথের। চিনির গুঁড়ো কিনতে হবে, তাহলে এই এতক্ষণ ধরে গুলানোর এত ধৈর্য কার থাকে বলো তো? এত সময় কোথায় মানুষের? দুজনে খেয়ে নিক, তাহলে আমার একটু রান্না করার টাইম পাওয়া যাবে, নাহলে সব খিদে পেয়ে যাবে। 8টা
হ্যাঁ টেস্ট হয়েছে বন্ধুরা। এই যে দেখো কি কি সবজি বাজার হলো। এই যে ঢ্যাঁড়স কিনে নিয়ে এসেছি, আর কুমড়ো, পুঁই শাক, আর এখানে হচ্ছে কাগজি লেবু। আজকে অনেক দিন পর কাগজি লেবুটা পেয়েছি বাবা। আমার এই পাতি লেবু গন্ধরাজ লেবুর থেকে না কাগজি লেবু হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই সবজি নিয়েছি কারণ এর মধ্যে পুঁই শাক চচ্চড়ি হবে একদিন, ঠিক আছে। আর ঢ্যাঁড়সটা আমি প্রতিদিন ভাতে দিই, তো ওই জন্য ঘরে রাখতে হয় সব সময়। ফ্রিজে আছে পটল আর ঝিঙে, আর কিছু নেই ফ্রিজে। ওই পটল, ঝিঙে, পুঁই শাক, কুমড়ো সব কিছু দিয়ে পুঁই শাক চচ্চড়ি করা যাবে। আর এই হচ্ছে রবিবারের খাসির মাংস। কড়াইতে করে রান্না করতে গেলে আরও রাত্রির হয়ে যাবে, তার থেকে কোনো রকমে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, ঠিক আছে। আর একদিকে ডালিয়া বসিয়ে দেবো সোমনাথের। সোমনাথ কালকে খাবে মাংস, আজকে মনে হয় খাবে না, তাও ডালিয়ার সাথে দেবো 2 পিস করে করবে। কমপ্লিট, নামিয়ে দাও বেসিনে। আমি এবার ঝটপট করে রান্না করে নিই। হ্যাঁ মা, এই যে মাংস। কি চাই তোমাদের দুজনের রান্নাঘরে? একটু জানা, তোরা ঘরে যা। এমনিতেই তো আমার রান্নাঘরটা ছোট, একজন মানুষ থাকলে আরেকজন মানুষ যেতে পারে, দুজনে মিলে লাইন দিয়ে চলে এসছে। যা দুজনে। হে মা, তাহলে আমি ঘরে চলে যাই, তোমরা দুজন রান্নাঘরে থাকো। আমি রান্না করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ডালিয়াটা করে নিও আর মাংসটা করে নিও। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। স্যার আড্ডা মারছো পেয়ে গিয়ে বাড়ি রান্না করতে শিখতে হবে। ও যখন দরকার হবে তখন শিখে নেবে। তোমার দরকার হবে না, যাও ঘরে যাও, যাও না। এই যে দেখো মাংসটাকে মাখানো কিন্তু হয়ে গেছে। আর এখানে আলুগুলোকে ভাজছি। আজকে আর বড় আলু নিইনি যে মাঝখান দিয়ে কাটতে হবে, ছোট ছোট গোটা গোটা আলু কেটে নিয়েছি। ভালো হয়েছে না? গোটা গোটা আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এদিকে সোমনাথের ডালিয়াটা হচ্ছে, আর আমাদের ভাত আছে এই দেখো, বুঝলে। চলো প্রেশার কুকারে করে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে, কড়াইতে করে করার টাইম নেই, 9টা বাজে। স্নান করে আসলাম, একটু স্নান করে নিলাম, এবার খুব ফ্রেশ লাগছে, কারণ রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। বেডশিটের রিলস বানাবো, তো শরীর ক্লান্ত হয়ে গেলে তো খুব মুশকিল, তার জন্য স্নানটা করে নিলাম, ব্যাস। সিটির আওয়াজটাই একদম মন প্রাণ জুড়িয়ে যায়। খাসির মাংসের সিটি বলে কথা, প্রেশারে সেই গন্ধ বেরিয়েছে। 3টে সিটি হলো, আর একটা দিয়ে বন্ধ করে দেবো, বেশি নরম যেন না হয়, গলে গেলে মুশকিল। ওই জন্য দাঁড়িয়ে আছি, 4টে সিটি করলেই বন্ধ করে দিয়ে রিলসটা করে নেবো। রিলসটা করে ততক্ষণে প্রেশার ঢাকনা নরম হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো। অবশ্যই ফাইনাল লুক শেয়ার করবো, ঠিক আছে। আজকে একটাই রিলস করবো, তার মধ্যে 6-7 সাইজ, কিং সাইজ সবই থাকবে, ঠিক আছে। মাল শেষ, মাল আনতে যেতে হবে, নাইটি, বেডশিট সব আনতে যেতে হবে। কটা দিন পরে যাবো, বুঝলে। সেই গন্ধ। রবিবারের খাসির মাংস তোমরা কারা কারা খাবে চলে এসো বন্ধুরা। ওফ কি দারুণ গন্ধ, আর কি দারুণ দেখতে হয়েছে। ঢাকনাটা খুলে তারপরে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এইবার গরম গরম খাসির মাংস আর ভাত খাবো। কি আনন্দ। চর্বিটা দেখো, ওই দেখো ওপরে। আর চর্বি, সব চর্বিগুলো গিয়ে পেটে জমা হবে আমার। আহা, দেখতে চলে এসছো? কি সুন্দর স্মেল বেরিয়েছে। দারুণ স্মেল বেরিয়েছে না? ঠিক আছে চলো ভাত দিই মা, চলো ঘরে চলো, হাত ধুয়ে নাও। তো
বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রাতের বিছানা করাও কমপ্লিট। আর বাসনগুলো আজকে রাতে আর মাজলাম না, কালকে রাতেও মাজিনি, সকালে ভেজেছিলাম। তবে আজকে আর সকালে মাজবো না, বাসন যেমন আছে থাক, কারণ প্রেশার কুকার কড়াই বাবা ওগুলো আর মাজবো না, ওগুলো থাক। আর কালকে তো আর বাসন পড়বে না, আমি রাত্রিবেলা বাসন মেজে রাখি, কারণ সকালবেলা রান্না বান্না করি, তো কালকে তো রান্না নেই, রান্না করবো না। কালকে সকালে উঠে শুধু ভাত করে নেবো, ব্যস্ত হয়ে যাবে, তো বাসনই বেরোবে না কালকে, তো সে কারণে আর মাজলাম না। এখন এই ওপরে আসলাম বিজনেস ফোনটা নিয়ে, রিপ্লাই দেবো কিছু, আর ব্লগিংগুলো সকাল থেকে করেছি, এগুলো এডিট করবো, হাঁপিয়ে গেছি। চলো ব্লগটা শেষ এখানেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে।